আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফফাতারা সুরভি। আজ নির্বাচনী জনসভায় ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করছে। ঠাকুরগাঁও জেলা হাই স্কুল মাঠে প্রথম জনসভায় বক্তৃতা করবেন তারেক রহমান। ইতোমধ্যে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভা স্থলে উপস্থিত হচ্ছেন। এই জনসভায় উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ের পর নীলফামারী ও দিনাজপুরে বিরামপুরে পৃথক আরও দুটি জনসভায় বক্তৃতা করবেন তারেক রহমান। ঠাকুরগাঁওয়ের জনসভা স্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, জনসভায় লোক সমাগম কেমন দেখছেন এবং তারেক রহমান কখন বক্তব্য দেবেন? আসলে ঠাকুরগাঁয়ে জেলা স্কুল মাঠে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছে এবং ইতিমধ্যে মাঠ কিন্তু অনেকটাই ভরে গেছে এমনটা বলাই চলে এবং পথে পথে কিন্তু মিছিল এখনো আসছে। যেহেতু দীর্ঘ 20 বছরেরও বেশি সময় পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই অঞ্চলে আসছেন, তাই এই অঞ্চলের মানুষের তাকে নিয়ে উৎসাহ উদ্দীপনা যেমন তেমনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আর মাত্র কয়েকদিন বাকি, সেই নির্বাচনকে সামনে রেখে একটা জনসংযোগের যে বিষয়টি রয়েছে সেটি যেমন রয়েছে, তেমনি বিভিন্ন প্রান্ত থেকে ধানের শেষ প্রতীক নিয়ে কিন্তু অনেকে আসছে। সব মিলিয়ে যদি বলি তাহলে ঠাকুরগাঁ সহ যে একটা নীরব একটা শহর সেটা কিন্তু মুখরিত এখন উচ্ছ্বসিত। ধানের শেষের স্লোগানে বলা যায় পুরো শহরের এই প্রান্ত সে প্রান্ত মুখরিত। তারেক রহমান আসবেন আজকের এই জনসভা মঞ্চে বক্তৃতা করবেন। একটু বলে রাখি যে এই ঠাকুরগাঁ যে সদর অঞ্চল, যে ঠাকুরগাঁ সদর, সেটিতে কিন্তু নির্বাচন করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু সরাসরি এই ঠাকুরগাঁয়ে নির্বাচন করছেন, যার কারণে দলের বলা যায় যে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি বা দলের মহাসচিব, সেই কারণে এখানে আসলে তার সমর্থনে নেতাকর্মীদের উপস্থিতিও বা উচ্ছ্বাসও অনেকটা বেশি। তো এইখানে তারেক রহমান আসবেন। তারেক রহমান এইখানে বক্তৃতা করার পরে নীলফামারীতে যাবেন, সেখানে আরও একটি জনসভায় তিনি বক্তৃতা করবেন এবং নীলফামারী থেকে তিনি যাবেন হচ্ছে দিনাজপুরের বিরামপুরে, সেইখানে আরও একটি জনসভায় বক্তৃতা করবেন। মোট 3টি জনসভায় আজকে তিনি বক্তৃতা করবেন। তিনি আসবেন ঢাকা থেকে বিমানে এবং বিমানে এসে সৈয়দপুর থেকে এখানে হেলিকপ্টারে আসবেন এবং বাকি সবগুলো স্পটে তিনি হেলিকপ্টারে যাবেন। নেতাকর্মীরা বিভিন্ন প্রান্ত থেকে ঠাকুরগাঁ জেলা স্কুল মাঠের দিকে কিন্তু আসছে স্রোতের মতো। জানছিলাম বিএনপি চেয়ারম্যানের জনসভার খবর। সিলেট বিভাগে জনসভায় যোগ দেওয়ার মধ্য দিয়ে সর্বশেষ নির্বাচনী সমাবেশ করছেন জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। সকালে হবিগঞ্জ নিউফিল্ড মাঠে জামাত ইসলামী হবিগঞ্জ শাখা আয়োজিত বিশাল এই জনসমাবেশে যোগ দেবেন দলটির আমির। সকাল থেকেই সমাবেশের স্থলে আসতে শুরু করেন জামাতের নেতাকর্মীরা। শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উচ্ছ্বাস। এরপর বেলা 12টায় মৌলভীবাজারে নির্বাচনী সভায় যোগ দেবেন তিনি। এরপর বিকেল 4টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে যোগ দেওয়ার মধ্য দিয়ে শেষ করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবশেষ নির্বাচনী প্রচারণা ও প্রার্থী পরিচিতি। এই মুহূর্তে হবিগঞ্জ নিউফিল্ড মাঠ থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট ওবায়দুল্লাহ মামুন। মামুন, জনসভায় আসার নেতাকর্মীরা কি বলছেন এবং জামাত আমির ঠিক কখন বক্তব্য রাখতে পারেন বলে আপনার কাছে তথ্য রয়েছে? সিলেট বিভাগে নির্বাচনী জনসভার মধ্যে দিয়ে শেষ নির্বাচনী জনসভা সবশেষ বিভাগীয় জনসভায় যোগ দিচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। এটি তার জন্মস্থল সেই সিলেট বিভাগে। তিনি আজকে কিছুক্ষণের মধ্যে হবিগঞ্জের নিউফিল্ড মাঠ, সাবেক জেলা পরিষদ মাঠ এবং হবিগঞ্জ জেলা শাখা জামাতের আয়োজিত উদ্যোগে এই নির্বাচনী জনসভায় কিছুক্ষণের মধ্যে যোগদান করবেন। বিশাল যে মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। সকাল 8টা থেকে এই জনসভায় যোগ দিতে জামায়াতের যে নেতাকর্মীরা রয়েছেন, জামায়াতের নেতাকর্মীরা তারা কিন্তু সকাল 8টা থেকেই এই সমাবেশ স্থলে আসা শুরু করেছেন এবং ইতিমধ্যে কিন্তু পুরো মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়েছে।
এবং মঞ্চে 11 দলীয় জোটের যে নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু পর্যায়ক্রমে বক্তব্য রাখছেন এবং আগামীতে তারা যে তাদের যে প্রতীক রয়েছে দাঁড়িপাল্লা এবং শাপলাকলি বা দেয়ালঘড়ি এই প্রতীক এবং রিক্সা মার্কা রয়েছে এই প্রতীকগুলির পক্ষে তারা ভোট চাইছেন এবং জামায়াতের আমির এসে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন সেটি উনি যে বার্তা দিচ্ছেন সারা দেশের জনসভাগুলিতে আগামীতে যে পরিবর্তনের বাংলাদেশ জনগণ চাচ্ছেন, ইনসাফের বাংলাদেশ চাচ্ছেন, ঘুষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাচ্ছেন, সেই বার্তায় কিন্তু জামায়াতে ইসলামের আমির দেশের প্রতিটি বিভাগে নির্বাচনী জনসমাবেশে যোগ দিয়ে সেই বার্তা ভোটারদের কাছে দিয়েছেন। দেশের প্রান্তিক মানুষের কাছে আগামীর যে ইনসাফের বাংলাদেশ জামায়াত ইসলাম সহ একদলীয় জোট কায়েম করতে চান সেই বার্তায় কিন্তু জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজকের এই হবিগঞ্জ জনসভায়ও তিনি এমন বক্তব্য দিবেন সেটিকে দেখার তারা বলছেন। এরপরে কিন্তু বেলা 12টায় মৌলভীবাজারে আরেকটি জনসভা রয়েছেন এবং সবশেষ বিকেলে সিলেটের যে পূর্ণভূমি সেই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিকেলে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মধ্য দিয়ে বিভাগীয় শেষ নির্বাচনী জনসভা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এই ছিল আমার কাছ থেকে হবিগঞ্জের জামায়াত ইসলামের নির্বাচনী জনসভা। জানছিলাম জামাত আমিরের নির্বাচনী জনসভার সবশেষ খবর। সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের বিলাসী সড়ক এখন কিশোরগঞ্জের হাওরবাসীর গলার কাটা। শত কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা ওই সড়কের কারণে চরম হুমকির মুখে এলাকাবাসীর জীবিকার প্রধান অবলম্বন কৃষি। আগামীতে হাওরের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিকে গুরুত্ব দিবেন এমন প্রার্থী নিয়ে ভাবছে স্থানীয়রা। কিশোরগঞ্জ প্রতিনিধি মারুফ আহমেদকে সঙ্গে নিয়ে ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট, ছবি তুলেছেন মোখলেসুর রহমান। সারা দেশের ভ্রমণ পিপাসু মানুষের চিত্ত বিনোদনের অন্যতম খোরাক কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন, অষ্টগ্রামের হাওরের বুক চিরে গড়ে তোলা এই সড়ক, যার দৈর্ঘ্য 30 কিলোমিটার আর এর নির্মাণ ব্যয় 847 কোটি টাকা। প্রতি কিলোমিটার নির্মাণ খরচ 28 কোটি 33 লাখ টাকা। এমন বিলাসী প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের বাড়িতে যাতায়াতের জন্য। হাওরের মাঝখান দিয়ে এমন দীর্ঘ বাঁধ তৈরি করায় বিপাকে পড়েছেন এলাকাবাসী, কারণ তাদের জীবিকার একমাত্র অবলম্বন কৃষি এখন হুমকির মুখে। একই সাথে প্রাকৃতিক বিপর্যয়ের পথে এলাকার পরিবেশ ও প্রতিবেশ। 15 বছরে এখানে ব্যয়বহুল দৃষ্টিনন্দন সড়ক ছাড়া হাওর অঞ্চলের মানুষের ভাগ্যে তেমন কিছুই জোটেনি বলে জানিয়েছেন এলাকাবাসী। প্রাকৃতিক কারণে এখনও তাদের যাতায়াতের মাধ্যম নৌকা, ফেরি আর লঞ্চ ও ট্রলার। কিশোরগঞ্জ যাইতে হইলে অনেক রেট হয়, 2-3টা ফেরি পার হইতে হয়। এটা যত যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হয়, এটা আমরা চাই। হাওড়া লোকে আমাদের সর্বসমস্যা হচ্ছে কৃষি। ভালো কোনো স্কুল, ভালো কোনো ভার্সিটি এগুলো নাই। শিক্ষার দিক দিয়ে আমাদের হাওড়া এলাকা অনেক পিছনে রয়ে গেছে। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কিশোরগঞ্জ 4 আসনে ভোটাররা শহরের সাথে সহজ যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্যসেবার নিশ্চয়তা চান। আমাদের শিক্ষার অবস্থা উন্নত করা, আমাদের হসপিটালে ঠিকমতো ডাক্তার পাওয়া যায় না, ডাক্তার যদি ঠিকমতো তাহে তাহলে আমাদের সাধারণ জনগণের লেগে উপকার হয়। আসনটিতে বিএনপির প্রার্থী তুমুল আলোচিত ও সমালোচিত ব্যক্তি অ্যাডভোকেট ফজলুর রহমান। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন 11 দলীয় জোট প্রার্থী জামায়াতের অ্যাডভোকেট রোকন রেজা শেখ। এছাড়া মাঠে আছেন 2 জন স্বতন্ত্র প্রার্থী। তবে ভোটাররা তুমুল লড়াইয়ের সম্ভাবনা দেখছেন দাঁড়িপাল্লা ও ধানের শীষের মধ্যে। আমার সাথে যারা ইলেকশন করছে সবাই আমার সন্তানের মতো। কে কোন দল করে আমি এটা চাইও দেখি না। এবং ইলেকশন যদি ভোট হয় এখানে 10% আর 90% হবে, এই হলো অবস্থা। এখানে কোনো ভোট টোট, এখানে মানুষ এমনি ফুর্তি করে। সমস্ত মানুষ হলো ধানের শীষ তারেক রহমান, ফজলুর রহমানের পক্ষে। মানুষ প্রত্যেকটা দলের প্রতি এখন অতিষ্ঠ হয়ে এখন সবাই চিন্তা ভাবনা করতেছে আসলে একমাত্র জামাতের কাছে মানুষ নিরাপদ মনে করতেছে। এই জন্য ইটনামিটামনের অষ্টগ্রামের একবার সকল দলমত নির্বিশেষে হিন্দু সহ সবাই জামাতের উপর একটা আস্থা আসছে। ইটনা, মিঠামইন, অষ্টগ্রামের 25টি ইউনিয়নে ভোটার আছেন 4,08,000। হাওর অঞ্চলের এই সুদীর্ঘ 33 কিলোমিটার দৃষ্টিনন্দন সড়কের নিচে চাপা পড়েছে 2.5 লাখ হেক্টর কৃষি জমি। আগামীতে যারাই এই আসন থেকে এমপি নির্বাচিত হবেন, যারা কৃষক এবং স্বাস্থ্য শিক্ষা নিয়ে কাজ করবেন, তাদেরকে নির্বাচিত করার কথা বলছেন হাওর অঞ্চলবাসী। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, মিঠামইন, কিশোরগঞ্জ।
সকালের খবর এ পর্যন্তই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।